আজকের বানাবো পাপায়া মিল্ক কেক। কাঁচা পেঁপে দিয়ে খুব সুন্দর একটা মিল্ক কেকের রেসিপি। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি পাপায়া মিল্ক কেক। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম কাঁচা পেঁপে। পেঁপেটাকে কেটে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন খোসাটাকে এমনভাবে আমি পিলার দিয়ে পিল করে নেব পুরো, যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশটা থাকলে কী হবে, মিল্ক কেকটা আপনার তিতো হয়ে যাবে। তো চেষ্টা করবো সবুজ অংশটা পুরোটাই বাদ দেওয়ার জন্য। দেখুন এমনভাবে পুরোটা আমি কেটে সাদা করে নেব। পেঁপের পুরো সবুজ অংশটা খোসাটা পুরো পিল করে নেব, নিয়ে আমি দানাগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে এটাকে আমি দেখুন পুরো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। তো গ্রেটারের বড় অংশটা দিয়ে এটাকে আমি এমনভাবে গ্রেট করে নেব। খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন এমনভাবে এটাকে আমি গ্রেট করে রেডি করে নেব। কাঁচা পেঁপে দিয়ে খুব সুন্দর একটা মিল্ক কেকের রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমার গ্রেট করা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দুধ বসিয়ে দেবো। দুধটা আমি বসিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম, আর একটু আমি এটাকে ফুটিয়ে মোটা করে নেব। দিয়ে দেবো এলাচ। এখানে দুখানা আমি এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে। ফুটিয়ে একটু মোটা করে নিতে হবে। দেখুন আপনি চাইলে এখানে দুধের বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন, অসুবিধা হবে না। খুব সুন্দর, আরও টেস্ট খুব সুন্দর হবে। তো আমি এখানে পাউডার দুধ গুলে নিয়েছিলাম, পাউডার দুধ দিয়েছি। আপনি চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে পেঁপেটা যে গ্রেট করে রেখেছিলাম ওটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেবো হালকা করে। পেঁপেটা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে কী হবে, টেস্টটা দুর্দান্ত হবে। তো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না কাঁচা পেঁপের রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে হালকা আঁচে। তো বেশি আঁচে ফ্রাই করা যাবে না এটাকে, তো হালকা হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। মিষ্টিটা আপনি যেমন খাবেন তেমন হিসাব করে দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। দিয়ে দিয়েছি যে দুধটা গরম করে রেখেছিলাম 1 কাপ দিয়েছি, আর যদি লাগে আমি পরে দিয়ে দেবো। দেখুন দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে, ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবে, একদম গাঢ় করে নিতে হবে। এই অবস্থায় ফ্লেমটা জোর করা যাবে না, তো লো ফ্লেমে এটাকে আমি ভালো করে মোটা করে নেব ফুটিয়ে ফুটিয়ে। দেখুন খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো এবার দিয়ে দেবো একটু ফুড কালার। আমি এখানে ফুড কালার দিয়েছি 2 ফোঁটা, এখানে ফুড কালার দিয়ে দিয়েছি। কালারটা আমার সুন্দর, খুব সবুজ একটা কালার এসে যাবে। আপনি যদি কালারটা পছন্দ না করেন তো কালারটা দেবেন না, অসুবিধা নেই। তো এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ দিলে হবে না, তাহলে কী হবে, তলায় লেগে যাওয়ার ভয় আছে। তো আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সুজি। সুজিটা দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালো করে এটাকে হালকা আঁচে ফুটিয়ে এটাকে আমি রেডি করে নেব। তো দিয়েছি 1 টেবিল স্পুন সুজি। সুজিটা দিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে নাড়তে থাকবো। তো এটাকে কন্টিনিউ চামচ চালিয়ে যেতে হবে, না তো কী হবে, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো বন্ধুরা আমার প্রায় রেডি হয়ে গেছে। আপনি যদি শক্ত একটু টাইট খেতে চান তো আর একটু টাইট করে নেবেন। তো আমি এটাকে আমার হয়ে গেছে, তো এটাকে আমি একটা বোলে ঢেলে নেব। তো আমি এই বোলটাকে একটু ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেব, তাহলে কী হবে, ওটার সময় গায়ে লাগবে না। তো এটাকে গ্রিস করে তারপর এটাকে আমি ঢেলে দেবো। দেখুন তো মিল্ক কেকটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বোলের মধ্যে ঢেলে দেবো। ঢেলে 2 থেকে 3 ঘন্টা আমি রুম টেম্পারেচারে রেখে দেবো। যদি আপনি তাড়াতাড়ি চান তাহলে হালকা ঠান্ডা হয়ে গেলে আপনি 20 থেকে 25 মিনিট আপনি ফ্রিজে ঢুকিয়ে দেবেন, নর্মালে এটা রেখে দেবেন, তাহলে মিল্ক কেকটা পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।